এখানে যে তুমি ভাবনাটা ভেবেছো সেই ব্যাপারে একটু যদি আমাদের দর্শকদের এখানে ভাবনা টাইটেল হলো গিয়ে তুমি, তো এখানে ভাবনাটা হলো বিন্দুর মধ্যে সাগর, সাগরের মধ্যে বিন্দু। ইটস এ ফ্র্যাক্টাল থিওরি, ইটস এন ইনার কোয়েস্ট, মানে সেলফ জিজ্ঞাসা। তো এখানে অনেক ধরনের ভাবনা আছে। যদি আপনি দেখেন এখানে আমি একটা মানে ডিফারেন্ট জগৎকে এক জায়গাতে আনার চেষ্টা করি। যেরকম এখানে নিচে টাইটেলটা হলো এক টুকরো আকাশ, যেরকম একটা পুরো একটা ইউনিভার্সকে ধরার চেষ্টা করেছি। যেরকম এখানে ওয়ান সোর্স অফ লাইট, ওখান থেকে এনার্জিগুলো এসে ফ্লোট করে ধীরে 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 করে আমরা ডিফারেন্টভাবে আমাদের এটা আমাদের একটা সমাজ হতে পারে, একটা মানে যে কোনো একটা এনার্জি বলতে পারো, একটা এনার্জি লেভেল, একটা পুরো পজিটিভ এনার্জি নিয়ে কাজ করা এটা। আর আশা করি এর জন্যই মুখোমুখি নাম রাখা হোক, কারণ এটার মুখ্য মিডিয়াম হলো স্টেনলেস স্টিল, বাট এখানে অনেক ধরনের মিডিয়াম জাস্টাপোজ করা হয়েছে। এখানে অনেক ধরনের মিডিয়াম আছে, স্টেনলেস স্টিল আছে, ব্যাম্বো আছে, উড আছে, অ্যালুমিনিয়াম হিউম্যান ফিগার্স আছে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো কি এখানে যে কাজগুলো দেখছেন, এই কাজগুলো সবগুলো আমার নিজস্ব আর্ট, এগুলোর কপিরাইট আমার কাছে রয়েছে। এটা আমি একজন রেগুলার প্র্যাকটিসিং আর্টিস্ট, আমি একজন ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্টিস্ট হিসাবে ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ওয়ার্ল্ডে আমি আমার এক্সিবিশন করতে থাকি। তো আপনি ধরতে পারেন যে ওই কাজটাকেই আমি আমার পাবলিকের কাছে নিয়ে আসার জন্য আমি আর পাবলিক ডোমেইনে এসে আমি কাজটা করলাম, কারণ আমি পাবলিকের মধ্যে কাজ করতে ভালোবাসি। আমি একজন ইনস্টলেশন আর্টিস্ট। যেরকম এখানে এই পিসটা দেখছেন, এই পিসটা এটা আমার 4th এডিশন। মানে এরকম না যে এখানে আমি প্যান্ডেলের জন্যই বানাচ্ছি, আমি প্যান্ডেলভাবে আসি। আমি ভেবেছি এটা এক সাইট স্পেসিফিক মিউজিয়াম, যেখানে আমি আমার কাজ মানে আমার লোকেদের, এবং বেঙ্গলে তো ডেফিনেটলি একটা স্বপ্ন ছিল যে কোনোদিন যদি দুর্গাপুজো অফার করে কেউ, তাহলে আমি দুর্গাপুজো করব। তো একটা আমার সুপ্ত ইচ্ছে ছিল, যেটা আমার পূরণ হলো। আর আমি কোনোদিন কলকাতার দুর্গাপুজো দেখিও নি, বা পড়া তো অনেক দূরের কথা। তো যখন অর্জুনপুর আমাকে বললেন যে করবার কথা, তো আমার মনে হলো বাহ, এটা একটা অপরচুনিটি। আর আদারওয়াইজ আমরা হয়তো ফিল্ড অফ কন্টেম্পোরারি আর্টে বা আমার নিজস্ব আর্ট প্র্যাকটিসে আমরা বেশি। আচ্ছা দাদা, এইখানে যে ত্রিনয়নী যেটা করা হয়েছে, সেখানে দেখলাম একটা পেনের একটা নিপ দেওয়া আছে, সেটা কেন হঠাৎ করে পেন কেন ত্রিনয়নীর জায়গায়? খালি আপনি ত্রিনয়নী দ্বীপটা দেখলেন, ত্রিনয়নী দেখেছি এবং ত্রিশূলেও দেখেছি, সেখানে এটা এই যে চিন্তাধারাটা, এটা দুর্গা প্রতিমা করেছেন শম্পা ভট্টাচার্য। তো আমি পুরো প্যান্ডেলটা করেছি। তো উনি যেহেতু আমি স্টেনলেস স্টিল বা আমার স্টাইলের কাজকে উনি কমপ্লিমেন্ট করে এটা ডিজাইন করেছেন, এবং এটাও কমপ্লিটলি ওনারই চিন্তাধারা, এবং ওই চিন্তাধারাটা আমাদের পুরো মুখোমুখিকে আরও সুন্দর করেছে এবং মিনিংফুল বানিয়েছে। যেরকম উনি কলমকে আজকের মহিলার একটা শক্তি হিসেবে দেখাচ্ছে। যদি আজকের মহিলা কলম যদি ওর হাতে থাকে, একটা ভালো মা যদি কলম হাতের মা থাকে, তার প্রজন্ম সেই ধরনেরই হবে। তো মা দুর্গা, আপনি যদি দেখুন এখানে একটা পিছনে সংলাপ চলছে যেটা দুর্গা বলছে, ওইটাও ওই আর্টিস্ট শম্পা ভট্টাচার্য কলাতে এবং উনারই লেখা। এই যে ওই সংলাপটা উনি অ্যাড্রেস করছেন আজকের নারীদের, তুমি আমার মতো হতে চেয়েছি, তো ওই যে সংলাপটা, ওইটাই হলো গিয়ে মানে তোমার মধ্যেই লুকিয়ে আছে কলকাতা দুর্গাপূজায় প্রথমবার কাজ, সেই থেকে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন? খুবই মজা, কারণ আমি তো ইনস্টলেশন আর্ট করি, আর আমার খুব ভালো লাগে সাইট স্পেসিফিক স্পেসে কাজ করতে। তো আমার এই স্পেসটা যখন এসে দেখেছিলাম, আমার খুব মজা লেগেছিলো। আমার মনে হচ্ছিল একটা গলি ভেতরে একটা স্পেস, এই স্পেসটাকে এরকম একটা ডিজাইন করবো যে এসে লোকেদের হঠাৎ করে মনে হবে একটা বিশাল গ্রাউন্ডে চলে এসেছে। তো আশা করি আমি কিছুটা সাকসেসফুলি করেছি। আপনাদেরও মনে হচ্ছে বোধহয় একটা বিশাল স্পেস, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিশাল স্পেস না, মানে একটা ভার্চুয়ালি ক্রিয়েটেড। আমি খুব এনজয় করেছি প্রত্যেকটা মোমেন্টকে। আচ্ছা দাদা, ওপেনিং কবে হচ্ছে? ওপেনিং তো দর্শকের জন্য বোধ হয় 23 তারিখ।
আর পুজো ক্লিক্সের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা বার্তা আপনার তরফ থেকে। আরে আমার তরফ থেকে শারদ শুভেচ্ছা সবার জন্য, সবার পুজো খুব ভালো কাটুক। আর এটা তো আমার জন্য খুবই সুন্দর অপরচুনিটি 2025-এ আমি প্রথমবার কলকাতার বুকে এসেছি। আর সবাইকে আমার সাদর আমন্ত্রণ রইল এই পুজোতে, আসবেন, এসে আমাদের ক্রিয়েশনটা দেখে মুখোমুখি হন আমার কাজের সাথে। আর আশা করি আপনারা মুগ্ধ, মানে আপনাদের খারাপ লাগবে না, আপনাদের হয়তো বা কিছুটা জায়গা করতে পারবো আপনাদের মনের মধ্যে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে পুজো ক্লিক্সের প্রত্যেকটা টিমের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ।